হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আমি আজ আপনাদের এমন একটি টিউটোরিয়াল দেখাবো যা আপনাদের অনেক উপকারে আসবে। বিশেষ করে যারা ইউটিউবে বিগিনার তাদের জন্য এই টিউটোরিয়ালটি খুবই গুরুত্বপূর্ণ। তো আমি আজ দেখাবো কিভাবে ক্যামটাশিয়া সফটওয়্যারের মাধ্যমে স্ক্রিন রেকর্ড করা যায়, স্ক্রিন রেকর্ড করে ভিডিও টিউটোরিয়াল তৈরি করা যায়। আপনারা অনেকেই ভিডিও টিউটোরিয়াল তৈরি করতে পারেন না যারা নতুন অ্যাডসেন্সে কাজ শুরু করেছেন। তো আমি দেখাবো কিভাবে ভিডিও টিউটোরিয়াল তৈরি করা যায়। তো স্ক্রিন রেকর্ডিং এর মাধ্যমে আপনি ইউটিউবে ভিডিও আপলোড দিতে পারবেন। তো এমন এই ভিডিও আপলোড দেওয়ার বা স্ক্রিন রেকর্ড করার এমন একটি সফটওয়্যার ক্যামটাশিয়া সফটওয়্যার, যার মাধ্যমে আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন। তো দেখা যাক কিভাবে ক্যামটাশিয়া কাজ করে। প্রথমে এই যে কার্সরটি দেখা যাচ্ছে ক্যামটাশিয়া স্টুডিও, এখানে আমি এটা ডাউনলোড করে নিয়েছি। আপনারাও ডাউনলোড করে কাজ করতে পারেন। তো ডাউনলোড করা খুব সোজা, আমি আজ ডাউনলোড করা দেখাবো না, আমি দেখাবো কিভাবে ভিডিও টিউটোরিয়াল তৈরি করতে হয়। প্রথমে ক্যামটাশিয়া স্টুডিওতে ক্লিক করব। এরপর আমি ক্যামটাশিয়া স্টুডিওতে ইন করব। দেখুন আমি ক্যামটাশিয়া স্টুডিওতে ইন করেছি। তো এবার এই যে এটা ক্যামটাশিয়া স্টুডিও, এখানে এই যে লেখা আছে রেকর্ড দ্য স্ক্রিন, আপনি এখানে ক্লিক করার মাধ্যমে আপনি স্ক্রিন রেকর্ড করতে পারবেন। যেমন এখানে ক্লিক করুন, ক্লিক করার পর এরকম একটা বার আসবে। এই বারটায় আপনি যদি ফুল স্ক্রিন করেন তাহলে আপনি এখানে ফুল স্ক্রিনে ক্লিক করবেন। এটা ক্যাপচার। এরপর আপনি যদি কাস্টম করেন, কাস্টম বলতে আপনি এখানে 1280 বাই 720, 854 বাই 480 বা আপনি ইচ্ছে মতো চেঞ্জ করে নিতে পারেন। এগুলো আপনি উইন্ডো স্ক্রিন দিতে পারেন, আপনি স্ট্যান্ডার্ড স্ক্রিন দিতে পারেন, রিসেন্ট এরিয়া আপনার ইচ্ছে মতো আপনি এরিয়া দিতে পারেন, মানে আপনি কাস্টমাইজ করতে পারেন। এরপরে লক টু অ্যাপ্লিকেশন, সিলেক্ট এরিয়া টু রেকর্ড, আপনি রেকর্ডের জন্য এরিয়া সিলেক্ট করতে পারেন যে কতটুকু জায়গা নিয়ে আপনি রেকর্ড করবেন। এরপর আপনি এখানে বিভিন্ন টুলস আছে, যেমন ক্যামটাশিয়া স্টুডিও, ক্যামটাশিয়া মেনু মেকার, ক্যামটাশিয়া প্লেয়ার, screencast.com, অপশন, রেকর্ডিং টুলবার, আপনি এগুলোর মাধ্যমে অনেক কাজ করতে পারবেন। যেমন এখানে জেনারেল ইনপুট মেথড, এখানে কি হবে ক্যাপচার লেয়ার্ড উইন্ডোজ না কিরকম ভাবে আপনি ক্যাপচার করবেন, ক্যাপচারটা কিবোর্ড ইনপুট হবে না ডিজেবল অ্যারো ইটিসি এটসেট্রা। এরপর আপনি ওকে ক্লিক করবেন। এখানে রেকর্ডিং ইনপুটে আপনি ওয়েব ক্যাম, এটা হলো ক্যামেরা, আপনি যে কথা বলতেছেন আপনি নিজে বসে বসে এই ছবিটা আপনি তুলতে পারবেন। যদি এটা আপনি অন রাখেন তাহলে আপনি যে রেকর্ডটা করবেন সেই রেকর্ডের পাশে আপনার ছবিটা থাকবে, দেখা যাবে যে আপনি রেকর্ড করছেন, আপনি কথা বলতেছেন। সেই ছবিটা আপনার উইন্ডোজের এক কোণায় দেখা যাবে, বা যারা আপনার টিউটোরিয়াল দেখবে তারা আপনার ছবি দেখতে পারবে। তো আপনি অডিওটা অন রাখবেন, যেহেতু আপনি অডিও অন করে রাখতে পারেন আপনার টিউটোরিয়াল অনুযায়ী, আবার আপনি অডিও অফ করে রাখতে পারেন।
যদি ভিডিও থাকে আপনি শুধু ভিডিও করতে পারেন, সাইলেন্স মোডে করতে পারেন। আর যদি তা না হয় আপনি অডিও এবং ভিডিও একসঙ্গে দুটোই করতে পারেন। তো এভাবে আপনি এখানে কাজ করতে পারেন। এছাড়া যদি বুঝতে সমস্যা হয় তাহলে আপনি এখানে হেল্পে ক্লিক করে ক্যামটাশিয়া রেকর্ড হেল্প, আপনি এখানে হেল্পে ক্লিক করে জানতে পারবেন। এরপর এটার কিছু টিউটোরিয়াল আছে যে কিভাবে আপনি স্ক্রিন রেকর্ড করবেন, টিউটোরিয়াল এখান থেকে শিখতে পারবেন। কিছু টেকনিক্যাল সাপোর্টও আছে, আপনি এখান থেকে জানতে পারবেন। ক্যামটাশিয়া কি, ক্যামটাশিয়া স্টুডিও থেকে এটা সম্বন্ধে জানতে পারবেন। এরপর আপনি রেকর্ডে ক্লিক করবেন। রেকর্ডে ক্লিক করার পর আপনার ভিডিওটি অটোমেটিক্যালি ভিডিও হতে থাকবে। হ্যাঁ, অটোমেটিক্যালি ভিডিও হতে থাকবে। এরপর আপনি ভিডিও শেষে ক্যামটাশিয়ায় ক্লিক করবেন, এরকম বার আবার শো করবে। শো করার পর আপনি যদি এটা ডিলিট করতে চান তাহলে ডিলিটে ক্লিক করবেন। এটা পজ করে রাখতে চান, পজ করে রেখে আপনি আবার কাজ শুরু করবেন, তখন আপনি সেটাও পারবেন। রিজুম করে আবার আপনি কাজটা শুরু করতে পারবেন। তো এভাবে আপনি যখন আপনার কাজ শেষ বা টিউটোরিয়াল শেষ হবে তখন আপনি এখানে স্টপ দিয়ে রাখতে পারবেন, আপনি কাজটা স্টপ করে দেবেন। দেখুন, হ্যাঁ হ্যাঁ অটোমেটিক্যালি ভিডিও থাকবে। এরপর আপনি ভিডিও শেষে ক্যামটাশিয়ায় ক্লিক করবেন, এরকম বার আবার শো করবে। শো করার পর আপনি যদি এটা ডিলিট করতে চান তাহলে ডিলিটে ক্লিক করবেন। এটা পজ করে আবার আপনি কাজটা শুরু করতে পারবেন। তো এইভাবে আপনি যখন আপনার কাজ শেষ বা টিউটোরিয়াল শেষ হবে তখন আপনি এখানে স্টপ দিয়ে রাখতে পারবেন, আপনি কাজটা স্টপ করে দেবেন। এবার দেখুন, এই যে ভিডিও টিউটোরিয়ালটা আমি তৈরি করছি, আমি অল্প সময়ের জন্য করছি যেহেতু আমি বেশি সময় পাচ্ছি না। তো এখানে আমি এটা সেভ অ্যান্ড এডিট করতে পারি, আবার আমি এখানে প্রডিউস করতে পারি, অথবা আমার পছন্দ অনুযায়ী আমি ডিলিটও করে ফেলতে পারি। তো এখানে সেভ অ্যান্ড এডিটে ক্লিক করলে আমি সরাসরি ক্যামটাশিয়া স্টুডিওতে চলে যাব। ক্যামটাশিয়া স্টুডিওতে চলে গেলে আমি সেখানে এটা এডিট করতে পারবো। এডিট করার মাধ্যমে আমি যে অংশ উচ্ছিষ্ট সে অংশ কেটে ফেলতে পারবো। এরপর যদিও আমি এখন কিভাবে এডিট করতে হয় দেখাচ্ছি না, তো আমি বলতেছি এখানে সেভ অ্যান্ড এডিটে ক্লিক করলে আপনি সরাসরি ক্যামটাশিয়া স্টুডিওতে এডিট করতে পারবেন। আমি এটা ডিলিট করে দিচ্ছি। আবার আপনি ওয়েবক্যাম ক্যামেরার মাধ্যমে ক্যামেরা অন করার মাধ্যমেও কি করতে পারেন। দেখুন, আমি এখানে কথা বলতেছি, হ্যাঁ রেকর্ডটা আমি শুরু করছি। ওকে, হ্যাঁ দেখুন, এবার ক্যামটাশিয়া স্টুডিওর মাধ্যমে আমি ভিডিও রেকর্ড করছি, স্ক্রিন রেকর্ডিং করছি। তো অল্প সময়ে আপনি দুটো কাজ শিখে ফেলতে পারেন, খুব সোজা। তো আপনি এই কাজ শিখে ইউটিউবে খুব সহজেই ভিডিও আপলোড করতে পারবেন। তো যারা নতুন কাজ শিখছেন বা নতুন অ্যাডসেন্সে যুক্ত হচ্ছেন তাদের জন্য বলছি, আর যারা পারেন তাদের দেখার কোনো প্রয়োজন নেই। তো তাদের জন্য আমি টিউটোরিয়ালটা তৈরি করিনি, আমি কেবল যারা বিগিনার তাদের জন্য টিউটোরিয়ালটি তৈরি করছি। তো যাক, এবার স্টপ করে দেই। হ্যাঁ দেখুন ভিডিওটি, হ্যাঁ দেখুন, এবার ক্যামটাশিয়া স্টুডিওর মাধ্যমে আমি ভিডিও রেকর্ড করছি,
স্ক্রিন রেকর্ডিং করছি। অল্প সময়ে আপনি দুটো কাজ শিখে ফেলতে পারেন, খুব সোজা। তো আপনি এই কাজ শিখে ইউটিউবে খুব সহজেই ভিডিও আপলোড করতে পারবেন। তো যারা নতুন কাজ শিখছেন বা নতুন অ্যাডসেন্সে যুক্ত হচ্ছেন তাদের জন্য বলছি, আর যারা পারেন তাদের দেখার কোনো প্রয়োজন নেই, তাদের জন্য আমি টিউটোরিয়ালটা তৈরি করিনি। আমি কেবল যারা বিগিনার তাদের জন্য টিউটোরিয়াল তৈরি করছি। যাক, এবার স্টপ করে দেই। আমি ভিডিওটি ডিলিট করে দিচ্ছি, জাস্ট আপনাদের দেখার জন্য বা আপনাদের দেখানোর জন্য আমি ভিডিওটি করলাম। তো আপনারা আমি যেভাবে দেখিয়ে দিলাম ঠিক সেভাবে আপনারা পারবেন। তো অনেক সোজা, আপনারা ভিডিও টিউটোরিয়াল তৈরি করতে পারেন, আবার স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে অডিও টিউটোরিয়ালও তৈরি করতে পারেন। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, অন্যদিন অন্য বিষয় নিয়ে কথা বলবেন।